হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে পড়ছো, তাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য যে অ্যাডমিশন ফিস সেটা কলেজের তরফ থেকে নেওয়া শুরু করে দিয়েছে। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে তুমি তোমার কলেজে অ্যাডমিশন নেবে তার একটি ছোট্ট প্রসেস। তো চলো ভিডিওটি শুরু করছি। তোমার কলেজে অ্যাডমিশন নোটিশ দিয়েছে কিনা বা তোমার কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সেটা জানার জন্য তোমার কলেজের ওয়েবসাইটে যাও। সেখানে অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে। ইভেন তোমার কলেজে কত টাকা ফিস লাগবে সেটাও তুমি সেখান থেকে দেখতে পেয়ে যাবে। আজকে আমি দেখাবো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে অবস্থিত একটি কলেজ, গৌড় কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া। তুমি যদি এই কলেজে না পড়ো তাও তুমি প্রক্রিয়াটি দেখতে গেলে তোমার কলেজের অ্যাডমিশন কিভাবে হবে সেটা তুমি জেনে নিতে পারবে। তো চলো সরাসরি শুরু করছি। তুমি তোমার কলেজের ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসলেই নিচের দিকে চলে যাবে, দেখতে পাবে স্টুডেন্ট লগ ইন আইডি, বা এই কলেজে যেমন লেখা রয়েছে অ্যাপ্লাই ফর সিবিসিএস স্টুডেন্ট। তো তুমি সেই জায়গায় ক্লিক করবে। সেখানে ক্লিক করলে তোমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে স্টুডেন্ট লগ ইন আইডি লেখা থাকবে। অর্থাৎ তোমার স্টুডেন্ট লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যেমন এই কলেজে রয়েছে ক্যান্ডিডেট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ডেট অফ বার্থ রয়েছে। তোমার কলেজের আইডি পাসওয়ার্ড যেটা থাকবে সেটা দিয়ে তুমি লগ ইন করো। আমি এখানে লগ ইন করে ফিরছি। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমার সামনে এরকম পেজ ওপেন হবে। অর্থাৎ তোমার যাবতীয় ডিটেলস তুমি এখানে দেখতে পাবে। আমি গৌড় কলেজের সুদীপ্ত মণ্ডলকে ধন্যবাদ জানাই। সে তার আইডি দিয়ে কিভাবে অ্যাডমিশন নেবে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়াটি দেখানোর জন্য সহযোগিতা করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো তুমি এই পেজে আসতে গেলে তোমার যাবতীয় তথ্য এখান থেকে দেখতে পাবে। যেমন তোমার স্টুডেন্ট ইনফরমেশন, কীরকম পেমেন্ট রয়েছে, তুমি কত মার্কস পেয়েছো আগের সেমিস্টারগুলোতে, ইত্যাদি যাবতীয় ইনফরমেশন তুমি যে কোনো কলেজের ওয়েবসাইট থেকে তুমি দেখতে পেয়ে যাবে। তো তুমি সরাসরি মেক পেমেন্টে ক্লিক করবে, অথবা তুমি একদম নিচের দিকে চলে আসবে। দেখবে এখানে তোমার যে সেমিস্টারে ভর্তি হতে হবে সেই সেমিস্টারের নাম সহ অ্যাডমিশন ফিস সহ যাবতীয় অপশানগুলো অ্যাপিয়ার হয়েছে বা শো করছে। তো তুমি একই রকমভাবে এখানে দেখতে পাবে এবং মেক পেমেন্ট বলে অপশান রয়েছে। এখানে কথা বলা রয়েছে প্লিজ অ্যাভয়েড পেটিএম অ্যান্ড ফোনপে ওয়ালেট পেমেন্ট। অর্থাৎ ফোনপে এবং পেটিএমের ওয়ালেট পেমেন্ট থেকে পেমেন্ট করতে বারণ করেছে, আদারওয়াইজ ইউপিআই স্ক্যানার ইউজ করতে পারো। তো তুমি এখানে সরাসরি মেক পেমেন্টে ক্লিক করবে। ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং তোমার সাবজেক্ট ডিটেলস দেখতে পাবে। তো এখানে সাবজেক্ট ডিটেলসটা তুমি দেখতে পাবে। আমি অলরেডি তোমাদের বলেছি থার্ড সেমিস্টার যারা বিএ কোর্স নিয়ে পড়ছে তাদের এসিসি সাবজেক্ট একটি অ্যাড হয়েছে। তো এই এসএসসি সাবজেক্ট কোন সাবজেক্টটা তুমি পড়বে সেটা এখানে ক্লিক করে তোমাকে চুজ করতে হবে। এখানে চুজ করার অপশন রয়েছে। তো চুজ করে আপডেট অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার সাবজেক্ট ডিটেলসটা আপডেট হয়ে যাবে। তারপরে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি যাবতীয় অপশানে তুমি পেমেন্ট করতে পারবে। সম্পূর্ণ মোবাইলের মাধ্যমেই করতে পারবে, ইজি একটা প্রসেস, এবং পেমেন্ট করলেই তোমার অ্যাডমিশন যে প্রসেসটি সেটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই হচ্ছে একটা ছোট্ট প্রসেস। আশা করি সমস্তটা তোমাকে বোঝাতে পেরেছি। ভালো লাগতে গেলে লাইক প্রেস করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।